মঞ্চস্থ হচ্ছে নাটক দেনা পাওনা। বুঝলে ভায়া, 5 ছেলের পর যখন এক কন্যা জন্মিল, তখন আমরা অনেক আদর করে নাম রাখিলাম নিরুপমা। তা ভালো, তা ভালো। তা দাদা, তোমার মেয়ের তো বিয়ের কথা চলছিল, কতদূর এগুলো? বিয়ে পাকা তো। বিয়ে পাকা? বলো কি? হ্যাঁ ভায়া, সে কত পাত্র দেখলাম, কোনো পাত্র মনের মতো হচ্ছিলই না। অবশেষে মস্ত রায় বাহাদুর ঘরের একমাত্র ছেলের সঙ্গে সম্বন্ধ ঠিক করেছি। তবে ওই রায় বাহাদুরের বিষয় আশয় অনেক হ্রাস পেয়েছে যদিও, তবে বনেদি ঘর বটে। তা ঠিক, তা ঠিক। ভায়া, বরপক্ষ 10,000 টাকা পণ আর বহুল দান সামগ্রী চেয়ে বসেছে। আমি দিক বিবেচনা না করে হ্যাঁ করে দিয়েছি। অমন পাত্র তো আর হাত ছাড়া করা যায় না। তা তো ঠিকই। তা দাদা, অত টাকা, অত খরচ তুমি জোগাড় করবে কিভাবে? জোগাড় করেই নিয়েছি, তবে পণের 6-7 হাজার টাকা জোগাড় করা এখনো বাকি আছে। বলেছি কয়েকজনকে, জোগাড় হয়ে যাবে নিশ্চয়। বেশ বেশ, আজ আসি তাহলে। হ্যাঁ ভায়া। কই রে সব যোগাযন্ত্র কর, কত আর বলবো। আরে নীল রামচন্দ্র বাবু, লগ্ন যে বয়ে যায়, পাত্রকে বা নিয়ে আসুন। কর্পূর এসেছে, কর্পূর এসেছে। কই গো, বড় টাকাটা নিয়ে এসো। আসুন, আসুন, এসো বাবা। দাঁড়ান বেয়ার মশাই, বিয়ের আগে কটা কথা সেরে নি। পণের বাকি টাকাটা যতক্ষণ না হাতে পাচ্ছি, ততক্ষণ এ বিয়ে হবে না। বেয়াই মশাই, শুভ কাজটা সম্পন্ন হয়ে যেতে দিন। পণের বাকি টাকা আমি পরিশোধ করে দেব। না না, আগে পণের বাকি টাকা হাতে পাবো, তবেই এ বিয়ে হবে। এসব কি হচ্ছে বাবা? এসব কেনা বেচা দরদামের কথা আমি বুঝি না। আমি বিয়ে করতে এসেছি, বিয়ে করে তবেই যাব। বেশ, তবে যা ভালো বোঝো তাই করো। দেখলি মশাই, আজকালকার ছেলেদের ব্যবহার, শাস্ত্র শিক্ষা, নীতি শিক্ষা একবারেই নেই। অনেকে নিয়ে আয়। ওরা কি আর আমাকে আসতে দেবে না বাবা? ওরা কি আর আমাকে আসতে দেবে না? কেন আসতে দেবে না মা? আমি নিজে গিয়ে তোকে নিয়ে আসবো। তুই চিন্তা করিস না মা, তুই চিন্তা করিস না। চলো নিরু।
ডাকছিলেন মা? এই মেয়ে, তোমার বাপ তো দেখছি পণের টাকা দেওয়ার কোনো নামগন্ধই করছে নেকো। তা আজ নেই কাল নেই বলে দিন যে ফুরিয়েই যাচ্ছে, সে হুঁশ আছে? তা বলি, পণের টাকা যদি নাই দিতে পারবে তাহলে দরকার কি ছিল? আমার ছেলেটা কি বানের জলে ভেসে এসেছে নাকি? লোকে আবার বলে মুখখানি দেখলে প্রাণ জুড়িয়ে যায়। তা কই দেখি, এদিক পানে এসো একবার। ঢং দেখলে বাঁচি নে। যত ঢং দেখতে পারো। বেআই মশাই, কেমন আছেন বেআই মশাই? আরে ধ্যাপ, এসব কেমন আছেন টাছেন বাদ দিন, আগে বলুন পণের বাকি টাকা কবে দেবেন? বেআই মশাই, আমাকে আর কিছুদিন সময় দিন, পণের বাকি টাকা আমি পরিশোধ করে দেব। বলি, তার আগে যদি একবার আমার নিরুমার সঙ্গে দেখা করতে দিতেন। এই কে আছিস, কে আছিস? আগে কর্তা বাবু, ওনাকে নিয়ে যা, উনি ওনার আদরের নিরুমার সাথে দেখা করতে এসেছেন। আসুন আসুন, চলুন চলুন। এই যে দেখুন আপনার আদরের নিরুমা। মারে, বাবা তুমি? মা কেমন আছিস? আমি আমি ভালোই আছি বাবা, আমি ভালোই আছি। আমাকে একবার বাড়ি নিয়ে চলো না বাবা, আমি বাড়ি যেতে চাই বাবা, আমাকে তুমি একবার বাড়ি নিয়ে চলো। নিয়ে যাব তো মা, সামনেই পুজো আসছে, তখন তোকে বাড়ি নিয়ে যাব মা, চিন্তা করিস না। এই যে শুনছেন বেআই মশাই, এইবার যদি আপনি পণের বাকি টাকাটা না নিয়ে আসতে পারেন, আপনার মেয়ের সাথে আর দেখা করা যাবে না। যত সব। বেআই মশাই শুনুন কথাটা। মারে, আজ আসছি রে মা, ভালো থাক, আজ আসছি। এই যে দেখুন মিষ্টির হাড়ি নিয়ে কে এসেছে। পদ্মা দেখুন দেখুন। থাক থাক, তাছাড়া 6 মাস তো হয়েই গেল, পণের টাকা দেওয়ার তো কোনো নামগন্ধই করছে নেকো দেখছি। তা বলি, পণের টাকা যদি নাই দিতে পারবেন তাহলে আমার ছেলের সঙ্গে আপনার বিয়ে দিলেনই বা কেন? আমার ছেলেটা কি বানের জলে ভেসে এসেছে নাকি? তা তো বটে, বলি মিষ্টির হাঁড়িটা। থাক থাক, ওসব বাড়ি নিয়ে যান। শোনো গিন্নি, এইবার যদি উনি পণের বাকি টাকাটা না নিয়ে আসতে পারেন, ওনার মেয়ের সাথে কিন্তু আমরা আর দেখা করতে দিতে পারবো না। চলো। শুনেছেন, দেখা হবে না গো, হবে না। মারে, কোথায় মা? নিজের কন্যার ওপর পিতার যে স্বাভাবিক অধিকার আছে তাহা যেন পণের টাকার পরিবর্তে বন্ধক রাখিতে হইয়াছে। এমনকি কন্যাকে দেখার জন্যেও ভিক্ষা চাইতে হয়। কিন্তু মেয়ে নিজের বাড়ি আসিতে চাইলে বাপ তাকে কেমন করে না আনিয়া থাকে। তাই বেআই মশাইয়ের নিকট সে সম্বন্ধে দরখাস্ত পেশ করিবার পূর্বে রামসুন্দর কত হীনতা, কত অপমান, কত ক্ষতি স্বীকার করিয়া সেই টাকা সংগ্রহ করিয়াছিলেন। সেই ইতিহাস গোপন রাখাটাই শ্রেয়।
বলি বেআই মশাই বাড়ি নেই নাকি? এই যে এখানে কি বলতে এসেছেন বলুন। বেআই মশাই, অনেক কষ্টে এই 3,000 টাকা জোগাড় করেছি। যদি এই টাকাটা দিয়ে আমার নিরুমাকে একটি বারের জন্য দেখতে দিতেন। কি মাত্র 3,000 টাকা? এই কটা টাকা নিয়ে আমি আমার হাত নোংরা করতে পারবো না। যান যান বাড়ি যান, মেয়ের সাথে দেখা টাকা হবে না। যান বাড়ি যান। আজ আমি প্রতিজ্ঞা করছি, যতদিনে না পনের বাকি টাকা আমি জোগাড় করতে পারছি, ততদিন এ বাড়ি আমি আর আসবো না। আমি আর আসবো না। বাবা যে বলেছিল আসবে, তা কই? বাবা তো এখনো এলো না। কত লোক পাঠালাম, কেউ তো আমায় আমার বাবার খোঁজ এনে দিল না। বাবা যে বলেছিল এবারে পুজোয় আমায় আমার নিজের বাড়ি নিয়ে যাবে, তা কই? বাবা তো এখনো এলো না। মঙ্গলাদি, ও মঙ্গলাদি, মঙ্গলাদি শুনছো? কি হয়েছে দেখি এত চেঁচাচ্ছ কেন? হ্যাঁ, আমাকে একটু খেতে দাও না মঙ্গলাদি, আমার বড্ড খেতে পেয়েছে মঙ্গলাদি। খেতে দেবে? আমি দিন রাত্রি কাজ করে করে মরছি আর ওনাকে খেতে দেবে? পারবো না গো, পারবো না। বাবা, বাবা তুমি কোথায়? বাবা আমি এখানে গো বাবা, আমি এখানে। দাদা, আমার জন্য গাড়ি কিনতে যাচ্ছ? ঠেলা গাড়ি? পুজো তো আর চলেই আসলো দাদা, দাও না একটা গাড়ি কিনে। পূজার নিমন্ত্রণে যাবার মতো একটা ভালো জামাও আমার নেই। আমি দাও দেবো। না দাদা, একটা দে, নতুন আয় দে, জামা কিনে দেবো, দাও আয় না দে। দাদা, উফ, দাও। যা তো তুই, যত সব মাথা খারাপ করে রেখে দিল। যা এখান থেকে। ভালো বলেছে, কাঁদ দিয়ে মুখে ঠ্যাক চুরি তো বই। বাবা, আপনার সাথে কিছু কথা আছে। তোদের আবার কিসের কথা? আপনি হাজার লুকোনোর চেষ্টা করলেও আমরা জেনে গেছি আপনি এ বাড়ি বিক্রি করতে চেয়েছেন। একবারও আমাদের কথা ভেবে দেখেছেন কি? তোরা কি আমার নরকটামি করবি নাকি? তোরা কি আমার সত্য পালন করতে দিবি না? যা তো, যত সব অকর্মার দল, দূর হ আমার চোখের সামনে থেকে। না, যা করার আমায় আজকের মধ্যেই করতে হবে। বিয়ের বাড়ি টাকা পৌঁছে দিতে হবে। এই বাড়ি তো বিক্রি হয়েই গেছে। এই অকর্মার দলগুলো তো তা জানে না। জানলে যে কি করবে। না, যা করার আজকেই করতে হবে। দিন যায়, মাস যায়, এইভাবে কেটে গেল অনেক দিন। কয়েক মাস পরের ঘটনা। আমি আসি। বেআই মশাই, বেআই মশাই বাড়ি আছেন? বাবা তুমি কেমন আছিস মা? আমি ভালো আছি বাবা। তা তুমি এই অসময়ে যে, কোনো কারণ আছে বাবা? না না বাবা। তাহলে বাবা, তুমি এ কি করলে? আমাদের যে একেবারে পথে বসালে। আমরা জেনে গেছি আপনি এ বাড়ি বিক্রি করে দিয়েছেন। একবারও আমাদের কথা, আর সেই টাকা আপনি নিরুপমা বাড়িতে কন্যা পদ্ধতি এসেছেন। আমাদের কথা ভেবে তুমি এ কি করলে বাবা? তুমি এ কি করলে? খবরদার বাবা, তুমি যদি আর একটা টাকা আমার শ্বশুরকে দিয়েছো, তুমি আমার মরা মুখ দেখবে বাবা। তুমি আমার মরা মুখ দেখবে বাবা। না মা, এই আমি তোমার গা ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম বাবা। না মা, এমন কথা বলতে নেই মা। এ পনের টাকা যদি আমি না দিতে পারি, তোর বাপের যে ঘোর অপমান, সাথে তোরও অপমান মা। না বাবা না, যদি টাকা দাও তবেই আমার অপমান। তাছাড়া বাবা, তোমার মেয়ের কি কোনো মর্যাদা নেই বাবা? তোমার মেয়ের কি কোনো মর্যাদা নেই? আমি কি শুধু একটা টাকার থলি? এই বাড়িতে যতক্ষণ টাকার দাম আছে, ততক্ষণই আমার দাম আছে। না বাবা, এই টাকা দিয়ে তুমি আমায় আর অপমান
আমার স্বামীও তো এ টাকা চান না বাবা। আরে এ টাকা না দিলে তোকে যে ওরা আমার বাড়ি যেতে দেবে না মা। না আসতে দেয় তো কি করবে বলো বাবা। তবে তুমিও আমায় আর কোনোদিন নিয়ে যেতে চেও না বাবা। তুমিও আর আমায় কোনোদিন নিয়ে যেতে চেও না বাবা। তুমি চলে যাও বাবা এখান থেকে। তুমি এখান থেকে চলে যাও। আর কোনোদিন আমাকে নিতে আসবে না তুমি। আর কোনোদিন আসবে না বাবা। শুনে যাও মা কথাটা। শুনেছো শুনেছো কি হয়েছে শুনেছো? কি হয়েছেটা কি? বৌমার বাবা টাকা দিতে এসেছিল, কিন্তু তোমার বৌমা তার বাবাকে বলেছে টাকা দিলে নাকি তার অপমান হচ্ছে, অপমান। সে কি, যত বড় মুখ নয় তত বড় কথা। আমাদেরকে এইভাবে অপমান, দেখছি দাঁড়াও। গিন্নিমা, কি হলো কি? আপনার বড় বৌমার শরীরটা খুব খারাপ, মনে হচ্ছে ডাক্তার ডাকতে হবে। নাটক নাটক, ও সব নাটক। কোনো ডাক্তার দেখানোর প্রয়োজন নেই। তাও গিন্নিমা একবার। আমি ওসব পারবো না। আমাকে একটিবার বাড়ি যেতে দিন না মা। আমার শরীরটা খুব খারাপ করছে। আমাকে একটিবার আপনি বাড়ি যেতে দিন না মা। আমাকে আপনি একটিবার আমার বাবাকে দেখতে দিন না মা। ও সব তোমার নাটক। আমি কি কিছু বুঝি না নাকি? সব তোমার বাপের বাড়ি যাওয়ার জন্য। আর একটা কথা শুনে রাখো, আমার কাছে নাটক করতে এসো না। যাও গে, নিজের কাজ করো। বাবা, তুমি কোথায় বাবা? তুমি কোথায়? তোমার নিরুমাকে তুমি একটিবার দেখে যাও বাবা। তোমার নিরুমাকে তুমি একটিবার দেখে যাও বাবা। গিন্নিমা এদিকে আসুন। কি হলো কি? গিন্নিমা, মনে হয় আপনার বড় বৌমা মারা গিয়েছে। ওমা, সে কি কথা? ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। কি বলো? ঠিকই বলেছো। এবার দেখবে গিন্নি, নিরুপমার শ্রাদ্ধ শান্তি কেমন ধুমধাম করে দি। পুরো জেলায় ধন্য ধন্য পড়ে যাবে। চন্দন কাঠের চিতা এ এলাকায় আগে কেউ দেখেছে নাকি? এরকম ঘটা করে শ্রাদ্ধ শান্তি শুধু এই রায় বাহাদুর বাড়িতেই সম্ভব। কি বুঝলে? তা তো বটে। ও হ্যাঁ, আর একটা কথা, আমাদের খোকাকে চিঠি লিখে দাও। বলো তার জন্য মেয়ে দেখা হচ্ছে। এবারে 20,000 টাকা পণ এবং হাতে হাতে আদায়। মা নিরু, কি হয়েছে মা তোর? মারে মা, চোখ খোল মা। দেখ মা, তোর বাবা এসছে মা। চোখ খোল। তুই বাড়ি যাবি বলেছিলি মা। তোর বাবা নিতে এসছে মা। চোখ খোল মা, তাকা একবার। মারে, কে কোথায় আছো? আমার মেয়ে কি হয়েছে? মারে, একবার চোখ খোল মা। মারে, তোর এই জন্য তোর বাবাই দায়ী মা। তোর জীবনটা আমি নষ্ট করে দিলাম। মা, একটিবার চোখ খোল মা, একটিবার চোখ খোল। নমস্কার, আমাদের নাটক এইখানেই শেষ হলো।